পরের ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে, নিউজিল্যান্ডকে হারাতে হবে। যদি বাংলাদেশ এই দুটো দলকে হারিয়ে জিততে পারে তাহলে চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না। তাহলে নিশ্চিত চিন্তা করে আইসি চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। আর সেমিফাইনাল যদি একবার খেললে ফেলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হইতে পারে, ফাইনাল যদি একবার খেললে ফেলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হইতে পারে, ফাইনাল দেখা হইতে পারে বাংলাদেশের। A few moments later. অবশেষে নিউজিল্যান্ডের সাথে লজ্জিতভাবে হেরে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ। উড়ছে লুঙ্গি, লাগছে বেশ, ছিঁড়তে পারলো না নুনুর কেশ, তার নাম দিয়েছে কাংলাদেশ। কথাটা ঠিকই বলেছেন। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। खबर है कि इंडिया ने अपने 22 पंडित दुबई स्टेडियम में उतार दिए के जगहों पर। अच्छा, क्योंकि हर प्लेयर पर 2-2 पंडित होंगे। আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম যে এই মালগুলো কি খেয়ে এসে অ্যাঙ্কারিং এ বসেছে। আপনারা নিজেরাই শুনে নিন ওনাদের মুখে থেকে যে অ্যাকচুয়ালি ওরা কি খেয়ে এসে এখানে অ্যাঙ্কারিং করছে। আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে টক শোতে বসেছি। वो इतने जादू टोने कर रहे हैं कि पाकिस्तानी प्लेयर डिस्ट्रैक्ट हो रहे हैं। আজকের দিনে এমন টাইপের ভাবনা চিন্তা রাখা মানুষগুলোকে বিশেষ করে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে দেখা যায়। और वो यही वजह थी कि इंडिया पाकिस्तान नहीं आना चाहता था, क्योंकि उनको पता था कि इंडिया जब पाकिस्तान आएगा तो उनके पंडित उनके साथ नहीं आ सकेंगे। और पाकिस्तान ऐसा होने भी नहीं देंगे, क्योंकि बहुत से हमारे जो नूरी इल्म वाले हैं वो भी वहां पर होंगे, तो इसलिए उनका जादू नहीं चलेगा। মানুষের জীবনে শিক্ষার যে কতটুকু প্রয়োজন তা কিন্তু এদেরকে দেখে বোঝা যায়। ইন্ডিয়ার 22টা পণ্ডিত নামিয়েছিল দুবাইতে, তাই নাকি পাকিস্তান জিততে পারেনি। মানে কি বলবো, যাই হোক, শালা ইয়াবা দিয়ে ভাত খেয়েছে না ভাত দিয়ে ইয়াবা খেয়েছে এটাই বুঝতে পারছি না। না বেশি করে উটের মূত্রকে পান করেছে সেটাও কনফার্ম নয়। মানে মাদ্রাসা শিক্ষায় পাশ হলে এরকম টাইপের আলোচনা হয় বাংলাদেশের ঘরে ঘরে, আর এরকম টাইপেরই চিন্তা ভাবনা মাথায় আসে। শালা কাংলাদের নিজেদের ঘরের ভেতরে নিউজিল্যান্ড দুবার পেছনে বাঁশ ভরে দিয়ে চলে গেল, তাহলে তখন কে করেছিল জাদুটোনা? নিউজিল্যান্ড না তাদের অবৈধ আব্বু? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপর থেকে ভারতের সাথে খেলতে এলে গলায় তাবিজ, হাতে তাবিজ, ওদে তাবিজ, আল্লাহর দোয়ার তাবিজ আর মার দোয়া তাবিজ বেঁধে নিয়ে আসিস, যেন সেটার কারণে কোনো জাদুটোনা কাজ না করে, বিশেষ করে ভারতের। না হলে শালা সেখানেও বলবি যে ভারত সেটাও করতে দেয়নি। আজকে এদের এই সমস্ত কৃত্রিকলাপ দেখে এটা তো পরিষ্কার যে ভারত কেন চাঁদে আর বাংলাদেশ আর পাকিস্তান দুজনে কেন কাঁদে। সবকিছু পরিষ্কার জলের মতো। বুঝলেন না, অভাবের তাড়নায়। देखो और मैं पहले से बोल रहा हूँ, इस बार इंडिया नहीं जीतेगी। तो अब उनको विराट कोहली को सबको बोल दो कि अपने जेडी का जोर लगा के जीत के दिखा दो, तो अब जाओ। मैंने मना कर दिया, नहीं जीतेगी तो नहीं जीतेगी। এই আইআইটি বাবার কথা যদি সত্যি হয়ে যেত তাহলে এই আইআইটি বাবা এক রাতে কিন্তু কোটিপতি হয়ে যেত। কিন্তু খেলা যখন সম্পূর্ণ উল্টে গেল, তারপরে মেন স্ট্রিম মিডিয়াতে একটাই কথা যে আইআইটি বাবা বলেছিল ভারত নাকি হেরে যাবে। কিন্তু ভাবুন, একবার যদি এই আইআইটি বাবার কথা সত্যি হয়ে যেত আর ভারত হেরে যেত, তাহলে কিন্তু এই আইআইটি বাবা গোটা ভারতবর্ষের কাছে একটা ভবিষ্যৎ দেখা আইআইটি বাবা নামে পরিচিত হয়ে যেত। এর সাথে সাথে রাত কোটিপতি। যেটাই হোক, এই আইআইটি বাবাকে আরো একবার সুযোগ দেওয়া হোক যে ভারত ফাইনালে যেতে পারবে কি পারবে না। অবশেষে বাংলাদেশের সাথে চ্যাম্পিয়ন ট্রফিতে চরম অন্যায় করলো ইন্ডিয়া। কথাটা বললেন ফ্যাট কামিন্স। ভাই, বাংলাদেশকে উইকেট দেখতে দেওয়া হয় নাই। বাংলাদেশকে সেন্ট্রাল উইকেটে, যে উইকেটে খেলা হয়েছিল বাংলাদেশ ইন্ডিয়ার, সেই মাঠের মধ্যে বাংলাদেশকে ব্যাটিং করতে দেওয়া হয় নাই, প্র্যাকটিস করতে দেওয়া হয় নাই, উইকেট দেখতে দেওয়া হয় নাই। একরকম মেনে নিলাম দুবাইয়ের মাটিতে না হয় ইন্ডিয়া উইকেট দেখতে দেয়নি, তাই না হয় ম্যাচটা হেরে গেল। কিন্তু পাকিস্তানের মাটিতে কেন ম্যাচটা হেরে গেল নিউজিল্যান্ডের কাছে? অথচ টিম ইন্ডিয়া সে উইকেটে প্র্যাকটিস করছে, উইকেটে ঘোরাঘুরি করছে, উইকেটের আচরণ বুঝছে, ব্যাটিং উইকেট না বোলিং উইকেট সব বুঝছে। কিন্তু বাংলাদেশের বেলায় ঢেরেস আর ইন্ডিয়ার বেলায় তাল গাছ। আঙুর ফল খেতে না পারলে কিন্তু সেই আঙুর ফল টকি হয়। শেয়ালও কিন্তু ঠিক এমন কথাটাই বলেছিল। বাংলাদেশকে দেওয়া হয় মানে কেউ মুরগির পা, আর ইন্ডিয়াকে দেওয়া হয় মানে আস্ত মুরগির মাংসটা। कहना क्या चाह रहे हैं भाई आप? সবসময় ইন্ডিয়াকে আইসিসি সহায়তা করে আর বাংলাদেশকে কোনো সহায়তা করে না। এই হচ্ছে একটা অবস্থা, আর এই জায়গায় আমরা বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরে গেছি। ভারত যদি সব জায়গায় দুর্নীতি করত, তাহলে কেন বাংলাদেশের অবৈধ আব্বু নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের কাছে কেন পরাজিত হলো?
যেখানে দুদিন আগে না ছিল কোনো ইন্ডিয়ার আম্পায়ার, না ছিল কোনো ইন্ডিয়ার মাঠ। তাহলে বাংলাদেশ কেন নিউজিল্যান্ডের কাছে হেরে গেল? আর কেনই বা 236 রানে বাংলাদেশ বান্ডিল হয়ে লুঙ্গি খুলে চলে আসলো? নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে বাংলাদেশকে দেওয়া হয় মানে কি মুরগির পা, আর ইন্ডিয়াকে দেওয়া হয় মানে আস্ত মুরগির মাংসটা। সবসময় ইন্ডিয়াকে ভাই, সবসময় ইন্ডিয়াকে আইসিসি সহায়তা করে। এই ছবিটা একবার ভালো করে দেখ। ভারত যদি দুর্নীতি করত তাহলে সবগুলো ভারতে জিতে যেত, পাকিস্তান একটাও জিততে পারতো না। ঠিক বলেছেন। আর তোরা কোন টাইপেরই বা সমীকরণ করেছিলি ভাই? অবশেষে যে সমীকরণে এখনো বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলবে, উঠ পাদেগা ফুস। এখনো বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলবে। বাংলাদেশ আর থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ থাকলো না চ্যাম্পিয়ন ট্রফিতে। বাসের পর বাস পড়াতে বেরিয়ে গেল বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি থেকে। আমার মাঝে মধ্যে সন্দেহ হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট টিম আগামী দিনে থাকবে তো। করি ইন্ডিয়া আজকে পাকিস্তানকে, কারণ একটা মুসলিম দেশ, তারপর হচ্ছে ওদের বোলিং লাইন ভালো, ব্যাটিংও মোটামুটি রান আসছে 201 এর মতো। তো আমি চাই পাকিস্তান জিতুক, আজকে ইন্ডিয়া হারুক। পাকিস্তান জিততে পারে শুধুমাত্র শুক্রবারের দিন, বাকি দিনগুলোতে হেরে বসে থাকে। তো অপরদিকে বাংলাদেশের জন্য যদি দোয়া না করা হয়, তাদের মায়ের দোয়া না পায়, তাহলে তারা কোনো ম্যাচে জেতা তো দূরের কথা, খেলতেই পারে না। কিন্তু ভারতের ক্ষেত্রে না দরকার মায়ের দোয়া, না প্রয়োজন পড়ে শুক্রবার। বলেন কি? ভারত জিতলেও আমরা আনন্দ করি, হেরে গেলেও সেটাকে মেনে নিই। কিন্তু তাই বলে আমরা হারার পরে একে অপরের ঘাড়ে দোষও চাপিয়ে দিই না, এর সাথে সাথে আমরা আমাদের বাপকেও বদলাই না। ইন্ডিয়া তো আমাদের জাতশত্রু, ম্যাচ এখনো বলা যায় না ইন্ডিয়ার ভালো, ফর্ম ভালো, তবুও আশা করি পাকিস্তান জিতবে। বুকের ওপর গুলি চালিয়ে বাঙালিদের উর্দু শেখাতে পারেনি পাকিস্তান, কিন্তু এই বাঙালিদেরই মুভি আর সিরিয়াল দেখে এই সমস্ত বাঙালিদের হিন্দি শিখিয়ে দিয়েছে। সেটার নাম হচ্ছে একমাত্র ভারত। ভাই কি কমেন্টস করছে দেখুন, উনি লিখছে বিগত 500 বছরে বাংলাদেশ কোনো কাপ পাবে না, এটাই বাস্তব। না ভাই, এটা বাস্তব না, এটা বাস্তব না। আপনি হয়তো জানেন না, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালের যে ট্রফিটা, সেটা কিন্তু এই শক্তিশালী বাংলাদেশ জিতবে, এবং এটাই বাস্তব। ছেঁড়া ক্যাথায় শুয়ে লুঙ্গির ভেতরে ঢুকে রাজকুমারীর স্বপ্ন দেখো তোমরা। তো যেটা হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এত দূরে। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে কেউ ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওটি তো মাস্ট লাইক করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ট্রোলিং ভিডিও আপনাদের জন্য আরো বেশি বেশি করে বানানোর জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।